বাবা যে ওখানে গেছে তোমার চিন্তা হচ্ছে না? কি করবো এখান থেকে বসে বসে ডায়লগ দিচ্ছ, তোমার তো দরকার ছিল বাবার সঙ্গে যাওয়ার। আমি যে বলছি গোল রাউন্ড দিয়ে একটা প্যাচ দিতে বললাম যে গাছগুলোকে, তো সে তো শুনছে না, শুনছে না, নিজের বুদ্ধিতে যা খুশি তাই করুক। এই সবগুলো বলছে বাবা আজকে ঘর সাজালো, তোমরা সবাই দেখলে না? এগুলো বলে কি ফুলদানিতে রাখবে, টান মেরে ফেলে দেবো, সব আমি বাজে জিনিস ঘরে রাখবো না। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। শাশুড়ি ঝড় বৃষ্টি হলেই সব থেকে বেশি একটা চিন্তা হয় ওনার গাছপালা। এতগুলো গাছপালা লাগিয়েছে না, সত্যি সুন্দর লাগে। কিন্তু যা যা ঘটনা ঘটেছে সেটা শুনতে গেলে তোমাদের পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে হবে, কারণ অনেক কিছু ঘটে গেছে, সেগুলো আজকে আমি এই ব্লগে শেয়ার করবো। তো বেশি মন খারাপ হওয়ার একটাই কারণ, আমরা আমাদের বাড়ি তো পুকুরের মধ্যে, তোমাদের একদিন আমাদের বাড়িটা পুরো ঘুরে দেখাবো, সেটা দেখাবো যখন প্রচন্ড বর্ষা হবে, তখন দেখে মজা পাবে, এখন মজা পাবে না। তো আমরা একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম পুকুরের ওই পাশটায়, পেয়ারা গাছটাই আমাদের পুরো শুয়ে পড়েছে। এটাই আমাদের মনটা খারাপ হয়ে গেছে, কারণ এবছর অনেক পেয়ারা হয়েছিল। একটি গাছ একটি প্রাণ, তাই বন্ধুরা আমরা কি করছি দেখো, একটা গাছ আমরা এখন গাছ বাঁচাচ্ছি। তো দেখো এই হচ্ছে এই জলের মধ্যে গেছে কত দূরে, এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ। কালকে ঝড় হয়েছিল তোমরা সবাই জানো, তো এই পেয়ারা গাছটা পুরো হেলে গেছে। বাবা যে ওখানে গেছে তোমার চিন্তা হচ্ছে না? কি করবো এখান থেকে বসে বসে ডায়লগ দিচ্ছ, তোমার তো দরকার ছিল বাবার সঙ্গে যাওয়ার। দাদা কাইন্ডলি একটু তাকাবেন, আপনি গেলেন না কেন? কিন্তু গিয়ে আমাকে একদম পুরো ওই কচু গাছের নিচে পুরো পিঁপড়া ধরে একদম পায়ের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, তাই এখন বাবাকে পাঠিয়েছে। কি ছেলে, সত্যি কথা, বাবাকে এরকম একটা ডেঞ্জার জায়গায় পাঠিয়ে দিয়ে ছেলে দাঁড়িয়ে আছে কি করে এমন ভাবে দড়ি ধরে। আমাদের পেয়ারা গাছকে আস্তে 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 আমরা উঁচু করতে পেরেছি। পেয়ারা গাছটা এখন অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে। পেয়ারা ভরে গেছে, খাওয়ার মতন হয়েছে। হ্যাঁ তাহলে নিয়ে আসো। যা এতক্ষণের খাটনি পুরো বেকার হয়ে গেল, আবার দড়িটা ছিঁড়ে গেছে। এক দড়িতে থাকবে না তো, আরে দড়িটা আর একটু মোটা করে বাঁধার দরকার ছিল, ডবল করে প্যাচ দাও। আমি এখন আবার দড়ি বানাচ্ছি, ওন্না কেটে কেটে এখন শক্তপুক্ত দড়ি বানাচ্ছি। আগে যে দড়িগুলো বানানো হয়েছে সেগুলো সবই যে ছিঁড়ে গেল, দেখতেই তো পেলে। ওই যে ছিঁড়ে গেছে দেখো, দাদু এখন দাঁড়িয়ে করছে। এইবার দড়িটা তৈরি, দাঁড়াও টানছি। আরে ওই সাদা কাপড়টা একটুখানি নড়বড়ে আছে, বুঝতে পারছো না? তুমি এবার আমি যে দড়িটা বানিয়েছি না, এটা ছেঁড়ার মতন ক্ষমতা ঝড়েরও হবে না। না এখন মোটামুটি গাছটা দাঁড়িয়ে গেছে, কিন্তু আরেকটা বাঁধন আমরা গাছটা বাঁচাতে পেরেছি, জানি না এখনো পুরোপুরি ভাবে বাঁচাতে পেরেছি কিনা। বলছে আমার কথা শোনার চেষ্টাই করছে। কি হয়েছে? আমি বলছি যে এই গাছগুলোকে এই বাচ্চাদের আরো নিয়ে আসছে হাতে করে নিয়ে আসছে। আরে এই সবগুলো বলছে বাবা আজকে ঘর সাজালো, তোমরা সবাই দেখলে না? এগুলো বলে কি ফুলদানিতে রাখবে, টান মেরে ফেলে দেবো, সব আমি বাজে জিনিস ঘরে রাখবো না। তুমিও নিয়েছো? আমি বলছি টান মেরে ফেলে দেবে। এই ছুরিটা পড়ে দেখো সব গাছ আমাদের দাঁড়িয়ে গেছে। আস্তে 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 আসো, আমাদের বাড়ির নিচে দেখো কত জল। এই গাছ যদি বেঁচে থাকে তাহলে তোমাদের পেয়ারা খাওয়াবো। এটা দারুণ কথা বলেছে। তো দিদার বাড়ি তো তোমরা জানো না, তাহলে পেয়ারাটা খাবে কি করে তোমরা? কি করে জানবে? পার্সেল করে পেয়ারা পাঠাবে। তোমরা শুধু কমেন্ট করবে যে আমাদের বাড়ি এখানে, আমরা পেয়ারা খেতে চাই দিদা তোমার গাছে। তো আমাদের গাছটা বাঁচানোর একটাই উদ্দেশ্য ছিল। আমরা পরিবেশ দূষণ এখন কেন এত বেড়ে গেছে, আমরা গাছ কেটে ফেলছি তাই। তো এখন সব জায়গায় দেখা যায় যে না, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তো গাছটা যদি আমরা না লাগাই, আমাদের প্রাণ কিন্তু আর বেঁচে থাকবে না পরবর্তীকালে। এখন না, আস্তে আস্তে যেই হারে আমরা গাছ কেটে ফেলে দিচ্ছি, আমরাই বাইরে বেরোতে পারবো না, রোদের তাপ বেড়ে যাবে। এই জন্য প্রত্যেককেই বলবো যে সবাই তো নিজেরা নিজেদের বাড়িতে গাছ লাগাও, ছাদে গাছ লাগাও, সব জায়গায় গাছ লাগাও, প্রাণ বাঁচাও। আজকের ভিডিওর এটাই টপিক।